এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মিনহাজ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই মুহূর্তে আপনি সেখানকার কি পরিস্থিতি দেখছেন এবং তার স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি কি, কোনো আপডেট আছে কিনা আপনার কাছে, বিস্তারিত জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ আকাশ। আপনি যেমনটি জানেন, আমি এর আগের বুলেটিনও বলেছিলাম যে রাত 8টা নাগাদ এভারকেয়ার হাসপাতালে এসেছেন ডাক্তার জুবাইদা রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু তারা হাসপাতালের ভিতরে অবস্থান করছেন। আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি, খালেদা জিয়ার জন্য যে মেডিকেল টিম গঠন করা হয়েছে, সেই মেডিকেল টিমের সঙ্গে তারা বৈঠক করছেন। খালেদা জিয়ার যে স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা, আসলে তার চিকিৎসা কোন দিকে আগাবে, আসলে তার চিকিৎসা সর্বশেষ কি প্রয়োজন, আসলে সেই বিষয়গুলো নিয়ে এখন ভিতরে তারা বৈঠক করছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, সেই বৈঠকটি শেষ হওয়ার পর তারা হাসপাতাল থেকে বের হবেন এবং সেই বৈঠকের মধ্যে রয়েছেন ডক্টর AZM জাহিদ হোসেন, যিনি খালেদা জিয়ার একেবারে অফিসিয়াল স্বাস্থ্যের তথ্য দিয়ে থাকেন। তিনি সেখানে রয়েছেন। তিনি বের হয়ে, আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি বের হওয়ার পর সাংবাদিকদের সামনে খালেদা জিয়ার যে স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি সেটি বর্ণনা করবেন। এবং আপনি যেমনটি জানেন, আমি এই মুহূর্তে রয়েছি এভারকেয়ার হাসপাতালের একেবারে সামনে রয়েছি। এখানে আমরা বরাবরের মতোই, আপনি জানেন যে বেগম খালেদা জিয়া 23 নভেম্বর হঠাৎ করে তিনি যখন শ্বাসকষ্ট অনুভব করেন, তখন তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয় এবং যখন এখানে আনেন, পরবর্তীতে তার অবস্থার অবনতি হতে থাকে। এবং তারপরে কিন্তু আপনি জানেন যে তার চিকিৎসার জন্য দেশসহ সারা বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকদের সমন্বয়ে কিন্তু একটি মেডিকেল টিম গঠন করা হয়। সেখানে লন্ডনের চিকিৎসক থেকে শুরু করে চীনের চিকিৎসক সহ অনেক বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা করছেন এবং এখন পর্যন্ত সেই চিকিৎসাটি চলছে। আপনি জানেন যে তার স্বাস্থ্যের অবনতি হওয়ার পর কিন্তু তার যে অবস্থা, সেটি আসলে স্টেবল ছিল না, অর্থাৎ তাকে বিদেশ নেওয়ার মতো পরিস্থিতি ছিল না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সবশেষ আমরা দেখেছি, গতকাল বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এবং আপনারা জানেন যে আসলে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের কাছে যে এয়ার অ্যাম্বুলেন্স এর কথা বলা হয়েছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণে সেটি আসতে পারেনি। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে জার্মান সরকারের কাছ থেকে, কাতার সরকারের পক্ষ থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সের কথা বলা হয়েছে। আমরা যতটুকু জানি, কালকের মধ্যে যদি সেই এয়ার অ্যাম্বুলেন্সটি, অর্থাৎ জার্মান সরকারের এয়ার অ্যাম্বুলেন্সটি যদি সবশেষ যদি সেটি আসলে পাওয়া যায়, তাহলে সেটি কাল বিকেল 5টার মধ্যে আসার কথা রয়েছে। যদি সেটি না হয়, তাহলে কাতার এয়ারলাইন্সের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল যান্ত্রিক ত্রুটি, সেটি হয়তো আসবে শেষ পর্যন্ত। এবং আপনি জানেন যে আসলে তাকে হচ্ছে আগামী রোববার হয়তো সব কিছু ঠিক থাকলে, ডাক্তাররা হয়তো তার স্বাস্থ্যের সবশেষ অবস্থা যখন জানাবেন, সব কিছু ঠিক থাকলে কিন্তু তিনি রোববার হয়তো তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হতে পারে। তো আসলে এভারকেয়ার হাসপাতালের সামনে এখনও নেতাকর্মীরা ভিড় করছেন। আমরা অপেক্ষা করছি, আসলে কিছুক্ষণ পরে যদি ব্রিফিং হয়, আমরা হয়তো খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থাটি আপনাদের জানাতে পারবো। আকাশ।